স্যামসাং গ্যালাক্সি S25 FE একজন ইউজার 4 মাসেরও বেশি সময় ধরে ব্যবহার করতেছে। সে গ্রামে থাকে, ডুয়াল সিম ব্যবহার করে এবং নিজেও কিন্তু প্রতিদিন 2-3 ঘন্টা করে গেমিং করে। আর গ্রামে থাকলে বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ছবি তোলে। তো আজকে তার কাছ থেকে আমরা জানবো তার রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স, কত টাকা দিয়ে কিনলো, এখন এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছে, প্রবলেম কোথায় আছে, বা এই মুহূর্তে যদি আপনি S25 FE কিনতে চান তাহলে গুরুত্বপূর্ণ যেসব প্রশ্নগুলো আছে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। S25 FE তুমি এক্স্যাক্টলি কতদিন আগে কিনছো? 4 মাস। কোথা থেকে কিনছিলে এবং কত টাকা দিয়ে? যমুনা ফিউচার পার্ক থেকে 60,000 টাকা দেখে। এটা তো যশোর থেকে তুমি গেছিলা, ওখানে তোমার আসতে যাইতেও তো অনেক টাকা খরচ হয়েছে নাকি? তুমি যশোরে কেনা ট্রাই করনি নাকি ডাইরেক্ট ঢাকায়? কেন ঢাকায় চলে গেলা? ভাইয়ের সাথে কথা বলে। তুমি এই S25 FE ফোনটাই 60,000 টাকা দিয়ে কেন কিনলা? আরো তো অন্যান্য ফোন মার্কেটে ছিল। চয়েস করা হয়েছিল একটা। কি কারণে তুমি চয়েস করলা? ফটোর দিক থেকে, গুগল রেটিং দেখেছি, রিভিউ দেখেছি ইউটিউব থেকে, এগুলো দেখার পরে। তুমি যখন ফোন কিনতে চাচ্ছিলা তখন তোমার প্রায়োরিটি কি কি ছিল? মূলত আমি অনলাইনে কিছু কাজ করি তার জন্য, প্লাস গেমিং এর জন্য। তুমি এর আগে কি ফোন চালাইতা? টেকনো। সেটা কত টাকা দামের ফোন ছিল? 23,000 টাকা। সারাদিনে ফোন কি ব্যবহার করো? গেমিং, ভিডিও, এগুলো। কি গেম খেলো? ফ্রি ফায়ার, মোবাইল লিজেন্ড। কত সময় খেলো প্রতিদিন? 3 থেকে 4 ঘন্টা প্লাস। প্রতিদিন 3-4 ঘন্টা তুমি গেম খেলো? কোন টাইপের ছবি বেশি তোলো? পোর্ট্রেট। রাতের বেলা ছবি তোলো না দিনের বেলা বেশি? দিনের বেলা। রাত্রে একটু আলো লাগে, না হলে ফটোটা ক্লিয়ার আসে না, মানে একটু ঘোলা হয়ে যায়। ঘোলা হয়ে যায়। তার মানে এটার ফটোগ্রাফিতে বলতেছো যে তুমি লো লাইটে একটু সমস্যা আছে। এর আগে যে তুমি ফোনটা চালাইতা সেই জায়গা থেকে এই ফোনে এক্সপেরিয়েন্সে তোমার যখন রেটিং দেওয়া বলা হয় তাহলে কি রকম? এটা 10-এ 9 পাবে, ওটা 10-এ 6। তুমি তো বললা প্রতিদিন 2-3 ঘন্টা করে গেমিং করো। এখন গ্রামে এসে আমি নিজেই বুঝতেছি যে এটা পুরা কাঠফাটা রোদের মতো, প্রচুর গরম। তাহলে এত গরমের মধ্যে তুমি কি এই ফোন দিয়ে আদৌ গেমিং করতে পারতেছো? অতিরিক্ত গেম খেলা গেলে একটু গরম হয়। একটানা তুমি সর্বোচ্চ কত সময় গেম খেলো? একটানা বলতে রাতে বেশি খেলা হয়, 4-5 ঘন্টা এরকম হয়। ফ্রেম ড্রপ বা হ্যাং হয়ে যাওয়া কোনো প্রবলেম পাও না? কিছু নেই। তুমি এটাতে কি সিম ব্যবহার করো? একটা গ্রামীণ সিম আর একটা আছে বাংলাদেশ সিম। মোবাইলের সিগন্যাল বা ওয়াইফাইতে কোনো প্রবলেম পাও? না, কিন্তু কারেন্ট চলে গেলে বেশিক্ষণ যদি কারেন্ট না থাকে তাইলে টাওয়ারের সমস্যা হয় এদিকে। ওটা তো গ্রামগঞ্জের প্রবলেম, ওটা তো তোমার প্রবলেম না। কিন্তু মোবাইলে কি নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা আছে কিনা? আসলে নাই। তারপরে তোমার এখনো পর্যন্ত ফোনটা যে তুমি কিনলা মোটামুটি এক্সপেরিয়েন্স সব দিক থেকে ভালো পাচ্ছ, কিন্তু চার্জ কেমন থাকতেছে? 5-6 ঘন্টা কোনো ব্যাপার না। অল্প গেম, অল্প ভিডিও এভাবে যদি চালানো হয় তাইলে এমন যায়। চার্জ দাও কি চার্জার দিয়ে? এটার সাথে তো তুমি চার্জার পাও না? স্যামসাং এর একটা চার্জার ওই দোকান থেকেই দিছিল। হ্যাঁ, কত টাকা দিয়ে? ওইটা 3,000 টাকা নিছিল, একটু ডিসকাউন্ট পাইছিলাম ফোন কেনার জন্য। মানে তুমি কি অরিজিনাল চার্জার কিনছো? তো আমার কাছে মনে হয় যে তুমি ফোন কেনার ক্ষেত্রে এটা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছো। আপনারাও যারা ফোন কিনবেন, ফোন কেনার ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অরিজিনাল চার্জার কিনতে যাবেন না। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে মানে স্যামসাং অ্যাভেলেবেল বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। স্যামসাং এর চার্জার দেখবেন যে 1200 থেকে শুরু করে 3-4 হাজার টাকায় বিক্রি হচ্ছে। সেম গোস টু অ্যাপেল এর অ্যাডাপ্টার। বাট এই অ্যাডাপ্টার গুলো আদৌ অরিজিনাল কিনা তার কিন্তু কোনো ভেরিফিকেশন নাই। এর জন্য আমি বলি সবসময় আপনারা একটু ভ্যালিড ভালো থার্ড পার্টি একটা কোম্পানি চার্জার যদি আপনারা কেনেন তাহলে অ্যারাউন্ড 2000 টাকার মধ্যে আপনারা বেস্ট ইন ক্লাস চার্জার পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা যখন ফোন কিনবেন এত বেশি টাকা দিয়ে চার্জার কিনবেন না। তো আমি পার্সোনালি বিশ্বাস করি তোমার আসলে এত টাকা দিয়ে চার্জারটা কেনা ঠিক হয়নি। এখন তুমি তো ফোনটা প্রায় 4 মাসের মতো ব্যবহার করতেছো। এই 4 মাসে এই ফোনটার সব থেকে কোন জিনিস তোমার কাছে বেশি ভালো লাগছে? ফটোগ্রাফি আর গেমিং, এই দুইটা। ফটোগ্রাফি আর গেমিং। সবথেকে খারাপ লাগে কোন জিনিসটা তোমার? এটা খারাপ লাগে ওই যে গরম হয়। শুধু গরমের জায়গায় তোমার একটু কমপ্লেইন আছে, তাছাড়া কোনো কমপ্লেইন তোমার এখনো পর্যন্ত নাই। সো ভাইপো তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি ফোনটা কিনছো অনেক টাকা দিয়েই। গ্রামে 50-60 হাজার টাকা দিয়ে হয়তো মানুষ ফোন কিনতে পারে না, পয়সাওয়ালা লোক তুমি। আর তুমি যেটা বলতেছিলে যে তুমি অনলাইনে একটু কাজ করো, এটা কি মানে ইমেল মার্কেটিং এর কাজ করো। সো তোমাকে ধন্যবাদ। তো আপনারা দেখলেন যে গত 4 মাস ধরে ও S25 FE ফোনটা চালাচ্ছে। আপনারা হয়তোবা অনেকে চালাইতে পারেন, তো আপনাদের এক্সপিরিয়েন্স কেমন, ওর সাথে মিললো কিনা, বা কেউ স্যামসাং এর ফোন ব্যবহার করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।